হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো অন্নপূর্ণা যোজনার মতো যুবশক্তি ভরসা স্কিমও কি ফ্লপ হিসেবে গণ্য হতে চলেছে? অন্নপূর্ণা যোজনা যদিও এখন বলাটা আমাদের সমীচীন নয় যে এই প্রজেক্ট ফ্লপ হচ্ছে নাকি হচ্ছে না, তবে বেশিরভাগ মানুষ মনে করছে যে অন্নপূর্ণা যোজনা কিন্তু ফ্লপ প্রজেক্ট, যেহেতু এই প্রজেক্টটা গভর্নমেন্ট ঠিকঠাক করে চালাতেই পারছে না এখনও পর্যন্ত। তো যুবশক্তি নিয়ে আমাদের সামনে চলে এসেছে বেশ কতগুলো আপডেট, তো সেটা শেয়ার করবো। যারা নতুন আছেন আমাদের সাথে জুড়ে থাকুন, আর প্লিজ ভিডিওটা লাইক করুন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। তো একদম ছোট্ট আপডেট, যুবশক্তি বা ভরসা স্কিম, এই স্কিম পেতে গেলে কী কী বিষয় রয়েছে সেগুলো আপনাদেরকে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। এখন এই যুবশক্তি নিয়ে যে তথ্যটা চলে এসেছে সেটা হলো অক্টোবর থেকে যুবশক্তি দেওয়া হবে। অনেকে বলছিল 22শে জুলাই, অনেকে বলছিল অগাস্ট থেকে শুরু হবে বা কিছু, কিন্তু না, যেটা লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি সেপ্টেম্বর থেকে যুবশক্তির যে যুবসাথী প্রকল্প যেটা ছিল সেখান থেকে ডেটা নেওয়া এবং তার পরবর্তীতে সেটাকে ম্যাচিং করানো, তার পরবর্তীতে ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হচ্ছে। কিন্তু আমি আপনাদের আবারও বলি, যুবসাথী থেকে যুবশক্তিতে কিন্তু অটো কনভার্ট হওয়া খুব মুশকিল, যেহেতু অন্নপূর্ণাতে হয়নি। তাই যুবশক্তিতে যে কোনো ফর্ম ফিল আপ না করিয়ে আপনার টাকা পাবেন এই ধারণা করাটা কিন্তু ভুল। যুবশক্তির যে ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে সেটা কিন্তু এরকম রয়েছে যে আপনাদের কোনো জায়গাতে চাকরি বা কোনো জায়গাতে কাজ করলে হবে না, সম্পূর্ণ বেকার থাকতে হবে, মাধ্যমিক মিনিমাম পাস করে থাকতে হবে এবং গ্র্যাজুয়েশান পাস করে থাকলে আপনি তবে কিন্তু 3000 করে পাবেন। মাধ্যমিক 11-12 বা যাই কিছু আপনি এইচএস পাস করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু 2000 টাকা করে দেওয়া হবে, এটা বলা হয়েছে। ডকুমেন্টেশনের থেকে শুরু করে যা কিছু সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে, আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করেছি। অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে আপনার প্রত্যেকটা যে সার্টিফিকেট রয়েছে পরীক্ষার পরবর্তীতে রেজাল্টে সেগুলো কিন্তু লাগবে। তো এই ছিল মোটামুটি তথ্য। সেপ্টেম্বর থেকে ভেরিফিকেশান বা এই জাতীয় কাজ কিন্তু শুরু হতে চলেছে। তো যেমন তথ্য আসবে অবশ্যই আপনাদের সামনে নিয়ে চলে আসবে। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।